আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। জমে গেছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের ইলেকশন, 7 দিন বাদে ভোট। মান্ডবে মান্ডবে ঘুরিয়া দুর্গাপূজার খোঁজখবর লইছেন মেয়র আরিফে। উসমানীনগর তাজপুর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া জাগাত মারা গেছেন এক জোয়ান ফোয়া। সোমবার আছিল দুর্গাপূজার মহানবমী, মঙ্গলবার প্রতিমা বিসর্জন দিয়া শেষ হইব ই পূজা। কুলাউড়াত মার্কেটও আগুন লাগিয়া জ্বলি গেছে 8টা দোকান, ক্ষতি হয়েছে 10 লাখ টাকার। সিলেটও দুর্গাপূজার পরিবেশ দেখিয়া খুশি হয়েছেন ইন্ডিয়ার হাই কমিশনার কৃষ্ণমূর্তি। শমশেরনগর শ্রীমঙ্গল থুরা রাস্তা বাদ দিয়া ওর 47.5 কোটি টাকার খাম। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন জমি গেছে। বুটোর আর 7 দিন বাকি থাকায় প্রার্থী অকল নাওয়া খাওয়া বলিয়া মানুষের গড় গড় যাইরা, যে জেলান পাররা বুটার অকলর মন গলাইয়া বুট চাইরা। 16 বছর পরে বুট হওয়ায় খালি প্রার্থী নাই, খুশি ই ইউনিয়নের সকল মানুষ। বুট দেওয়ার লাগি তারাও বাট চাইরা। মামলা মোকদ্দমা শেষ করিয়া 16 বছর বাদে ওর মিরপুর ইউনিয়নে বুটর দিন যত খান্দা তার প্রার্থী অকলর প্রচারণাও বেশি করি বাড়ের। দিন ফোর হওয়ার লগে লগে মানুষের গড় গড় যাইরা তারা। চেয়ারম্যান মেম্বার খেউ তাকি খেউ প্রচারণাত ফিসে নাই। টানটানোর মানুষও বুট চাইরা গিয়া। গাঁওর রাস্তা আর বাজার বড়ি গেছে পোস্টার ব্যানারে। গেছে কয়েক বছর তাকি দলীয় মার্কায় ইউনিয়নও বুটর। এবারের নির্বাচনও বিএনপি জামাতর খেউ খারা হইছেন না, খালি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মানুষে বুট খেলাইরা। চেয়ারম্যান পদ মাটো আসেন 6 জন। তারা হইলা নৌকা মার্কায় মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল কাদির, আনারস মার্কায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাহবুবুল হক শেরিন, জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় আব্বাস মিয়া, চশমা মার্কায় আঞ্জুমানে আল ইসলাহ শওকত হোসেন, 2 স্বতন্ত্র প্রার্থী শাহাব আলী টেলিফোন মার্কায় আর আলতাবুর রহমান আলতা মোটরসাইকেল মার্কায় খেলরা। ই ইউনিয়নের বুট লইয়া বেশি মাতখতা চলের বাজারও। খে জিতবা আর খে আরবা ওটা লইয়া তারা মাত্রা বেশি। বহুত দিন ইলেকশন না হওয়ায় উন্নয়ন থাকি ইউনিয়নের মানুষ ফিসাই গেছেন। যেও জিতন না খেনে মানছে চাইরা তারা যেন ইউনিয়নের রাস্তাঘাটর খাজখাম করেন। মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হইব সামনের 14 তারিখ। মার্কা পাওয়ার বাদ থাকি প্রার্থী আর বুটার অকলর মাঝে খুশির শেষ নাই। সকল প্রার্থীও চাইরা জিততা। মেম্বার পদ বাক্কা প্রার্থী অকল খারাইছেন। 9 ওয়ার্ডে 44 জন মেম্বার আর সংরক্ষিত 3 মহিলা মেম্বার পদ খারাইছেন 11 জন। সিলেট শহরের পূজা মণ্ডপ দেখাত গেছিলাম মেয়র আরিফুল হক চৌধুরী। হাইনজাবেলা থাকি বাক্কা রাত পর্যন্ত তাইন মান্ডবে মান্ডবে ঘুরছেন। এই সময় তাইন হিন্দু ধর্মের মানুষরে পূজা শুভেচ্ছা জানাইছেন। সের কোনো অসুবিধা ওর কিনা এই ব্যাপারেও সব জায়গাত গিয়া খোঁজখবর লইছেন মেয়রে। পূজা দেখাত গিয়া মেয়র আরিফে কইছেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু ধর্মের মানুষের বড় এক উৎসব। এই উৎসবের সময় তারা খুব হাসি খুশি সময় কাটাইন। সিলেট হইল সকল ধর্মের মানুষের এক বড় আর বালা জায়গা। বহুত আমল ধরি ইনো সুন্দর মতে দুর্গাপূজা ওইয়ার ই উৎসব করাত গিয়া সেউর যাতে কোনো অসুবিধা না হয় এর লাগি সিটিয়ে সব ধরনের সাহায্য করছে। এই সময় তাইন আরো হইছেন শহরের উন্নয়ন করাত লাগলে বহুত জাতর অসুর অকল আইয়া খারা হয়। এরার বিপক্ষে আমদা সবরে কাজ করতে হইব। প্রত্যেক পূজা মণ্ডপ মেয়র আরিফরে শুভেচ্ছা জানানি হয়েছে। কোনো কোনো মণ্ডপ কমিটির পক্ষ থেকে তাদের ক্রেস্টও দেওয়া হয়েছে। এই সময় তার লগে আসলা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, বিক্রমকর সম্রাট, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, সিসিকর প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা আনম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ পূজা কমিটির মানুষ সকল। সিলেটর উসমানীনগর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন এক জোয়ান ফুয়া। তানে শেরপুরের বাইদি যাওয়া এক ট্রাকে বাড়ি মারি জাগাত মারি লাইছে। অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ি থইয়া বাক্সে ট্রাকর ড্রাইভার। মারা যাওয়া জোয়ান ফুয়ার নাম জাহান মিয়া। সোমবার বিয়াল 3টার সময় মোটরসাইকেলে করি গোয়ালা বাজার থাকি তাজপুর আওয়াত লাগছিলা জাহান মিয়া। বটরতল নামর জাগাত আওয়া মাত্র তানে বাড়ি মারছে শেরপুরের এক ট্রাকে। বাড়ি খাইয়া জাগাত মারা গেছেন তাইন। মারা যাওয়া জাহান তাজপুর দুলিয়ার বন্ধ গাঁওর সিরাজ মিয়ার ফুয়া। অ্যাক্সিডেন্টের পরে পুলিশ আর দমকল বাহিনীর মানুষে গিয়া লাশ উদ্ধার করছেন। ট্রাকর ড্রাইভার রে এই ঘটনার পরে আর তুকাইয়া পাওয়া গেছে না। পুলিশের ট্রাকও থানাত লইয়া গেছে। সোমবার আছিল দুর্গাপূজার মহানবমী। আনন্দ উৎসব আর বড় পূজা করিয়া সিলেটের সব মান্ডব ই পূজা করা হয়েছে। মঙ্গলবার বিজয়া দশমীত প্রতিমা বিসর্জন দিয়া শেষ হইব বাঙালি হিন্দু ধর্মের মানুষের সবচেয়ে বড় ই পূজা। দুর্গাপূজার মহানবমীর সব মান্ডব বিয়ান তাকি আসিল মানুষের বীর। 108টা নীলপদ্ম, অপরাজিতা ফুল আর যজ্ঞ করিয়া সব মান্ডব পূজা করা হয়েছে। অঞ্জলি লোয়ার লাগি মান্ডবর ভিতরে আর বাইরে মানুষের খেসা বীর আছে। বেল বাড়ার লগে লগে মানুষ আরো বাড়তেও আসলা। সোমবার মাদানে মান্ডব প্রসাদ খাইছেন বক্ত অখলে। এরপরে বিয়াল তাকি বারোইছেন মান্ডবে পূজা দেখাত। হাঞ্জাবেলা তাকি মান্ডব অখলো আরম্ভ হয়েছে আরতি। পরে হয়েছে ধর্মীয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান। হাঞ্জার বাদে শহরের ভিতরে পূজা দেখা মানুষের লাগি আটা কষ্ট আছিল। বাঙালি হিন্দু ধর্মের মানুষের সবচেয়ে বড় এই পূজা শেষ হওয়ার সময় আসছে। মঙ্গলবার বিদায় লইবা মা দুর্গা। দশমীর দিন প্রতিমা বিসর্জন দিয়া শেষ হইব 5 দিনের এই বড় উৎসব।
মৌলভীবাজারের কুলাউড়াত এক মার্কেটও আগুন লাগি গেছিল। পরে দমকল বাহিনী আর খান্দাখাসার মানসি মিলিয়া ই আগুন নিবাইছেন। কারেন্টর শর্ট থাকি লাগা ই আগুনও মার্কেটের 8টা দোকান ফুরছে। আগুনের কারণে সকলতায় ক্ষতি হয়েছে 10 লাখ টাকার লাখান। সোমবার বিয়ান 9টা ওইটার সময় কুলাউড়া পৌর শহরের রেল কলোনির এক মার্কেটও ই আগুন লাগছিল। আগুনে মার্কেটের 8টা দোকানও বহুত ক্ষতি হয়েছে। এর মাঝে আব্দুল সুবান নিয়াজি আর সাজুমিয়ার দোকান দুইটা ফুরিয়া একবারে চালি হয়ে গেছে। মার্কেটের খান্দাখাসার মানসে আখতা দুমা দেখিয়া দমকল বাহিনীরে খবর দিছেন। খবর পাইয়া দমকল বাহিনীর 2 দল স্কাউটের সদস্য আর খান্দাখাসার মানুষে আগুন নিবানিত লাগছিলা। 1 ঘন্টা বাদে আগুন নিবানি গেছে। আগুন নিবানির আগে 8টা দোকানের মালামাল সহ ফুরিয়া 10 লাখ টাকার লাখান ক্ষতি হয়েছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোহাম্মদ তপন ভুইয়ায় কইছেন হকলে মিলিয়া চেষ্টা করায় আগুন জলদি নিবানি গেছে। খবর পাওয়ার দেরি হইলে আরো বহুত মানুষের ক্ষতি হইল না। সিলেটও দুর্গাপূজার পরিবেশ আর মাঞ্চর আশিগুশি দেখিয়া খুব সন্তুষ্ট হয়েছেন সিলেটও থাকা ইন্ডিয়ার হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি। এই সময় তাইন কইছেন সিলেটও খুব সুন্দর মতো পূজা ওর আর ইনো কোনো ঝামেলা নাই। আম্বরখানা মণিপুরি ফারাত পূজা দেখাত গিয়া তাইন সাংবাদিকসকলরে এই কথা জানাইছেন। সিলেটর আম্বরখানা মণিপুরি ফারাত পয়লা 12 লাখান দুর্গা পূজা করা ওর। ই পূজা মণ্ডপ দেখাত শহরের আর জেলার বাইরে থেকেও মানুষ আইরা। সোমবার মাদানে ই পূজা মণ্ডপ দেখাত গেছলা সিলেটও থাকা ইন্ডিয়ার হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি। পূজা মণ্ডপ দেখিয়া তাইন খুব খুশি হইছেন। লগে তাইন কইছেন সিলেটর সব জায়গাত পূজা সুন্দর মতো ওর। বেটা বেটিন আর বাচ্চান সবে মিলিয়া আশি খুশি মনে পূজা দেখরা। সব ধর্মের মানুষের মাঝে তাইন খুব মিল মোহাম্মদ দেখছেন। এর লাগি সিলেটর সবরে তাইন ধন্যবাদ আর শুভেচ্ছা জানাইছেন। এই সময় ইন্ডিয়ান হাই কমিশনার কর্মকর্তা ছাড়াও আরো উপস্থিত আসলা পূজা পরিচালনা পরিষদের সভাপতি পঞ্চু সিংহ, সহসভাপতি প্রদীপ পাল, রঞ্জন সিংহ, জুয়েল সিংহ, সেক্রেটারি প্রবাল সিংহ, সহসাধারণ সম্পাদক মান্না পাল, অরুণচন্দ্র দে, কোষাধ্যক্ষ সজল সিনহা, সহকোষাধ্যক্ষ অসিত সিংহ, বিকাশ দাস সহ এলাকার বহুত মানুষ। মৌলভীবাজারের শমশাননগর কমলগঞ্জ সড়কের খুব দরকারি জায়গা হইল শমশাননগর পুলিশ ফাঁড়ি এলাকা। এয়ারপোর্ট এলাকা থেকে কমলগঞ্জ শ্রীমঙ্গল রাস্তাত 20.5 কিলোমিটার উন্নয়ন কাম চলের। কিন্তু দরকারি জায়গা শমশাননগর বাজার পুলিশ ফাঁড়ি থাকি খালিবাড়ি মন্দির আর বানুগাছ বাজার এলাকার মাত্র 900 মিটার রাস্তার লাগি খুব কষ্টে আসেন এই এলাকার মানুষ সকল। কমলগঞ্জ শ্রীমঙ্গল রাস্তাত 20.5 কিলোমিটার সড়কও 47.5 কোটি টাকার কাম চলের। ই উন্নয়নের 85% কাম শেষ হওয়ার ফতে। কিন্তু দরকারি জায়গা শমশাননগর বাজার পুলিশ ফাঁড়ি থাকি খালিবাড়ি মন্দির আর বানুগাছ বাজার এলাকার মাত্র 900 মিটার রাস্তা বাদ দিয়া ই কাম চলের। বেশি গাড়ি ঘোড়া চলার কারণে ই রাস্তা গাতগাড়ায় বড়ি গেছে, যে কারণে এই এলাকার মানুষের খুব কষ্ট হর। শমশাননগর শ্রীমঙ্গল সড়কের বাস ড্রাইভার আলী আজম, সিএনজি অটোরিক্সা ড্রাইভার মনির মিয়া কইছেন বহুত বছর বাদে অত বড় রাস্তার কাম হইল, কিন্তু মাঝখান থেকে শমশাননগর শ্রীমঙ্গলের থুরা রাস্তা খেনে বাদ পড়লো বুঝলাম না। ইন্ডিয়ান গাড়ি এই রাস্তা বাইদি খুব বেশি যাওয়ার কারণে গাতগাড়া হয়ে গেছে। এখন জানোর দল লইয়া এই রাস্তাত গাড়ি চালানি লাগে। আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মুজিবুর রহমান রঞ্জুয়ে কইছেন 47.5 কোটি টাকার কাম শমশাননগর আর বানুগাছ বাজার বাদ দিয়া করাওর। রাস্তা বেশি গাড়ির বারে বাঙ্গিয়া গাত হইছে। মেঘর ফানি বাজার আর বসত বাড়ির ঢুকিয়া খুব বাজে অবস্থা হইছে। শমশাননগর থেকে শ্রীমঙ্গল রাস্তা উন্নয়ন 47.5 কোটি টাকার কাম শুরু হয়েছে। এই কামের মাঝে কিছু জায়গা বাদ দিয়া তারা করে শমশাননগর এবং বানুগাছের ভিতরে এই জায়গা বাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে যে গাড়ি ঘোড়া যাওয়া কষ্ট হয়ে যায়, গাঁতও হয়েছে, পানি জমে যায়। সড়ক জনপথের উচিত হইল দ্রুত এটার ব্যবস্থা নেওয়া এবং এই টেন্ডার করিয়াও বাকি অংশটা করে লিখত তারা গেলে, নাহলে মানুষের স্কুল কলেজের ছাত্রছাত্রীরও কষ্ট হয়, মানুষ চলাচল এবং গাড়ি যানবাহন চলাচলেও কষ্ট হয়ে যায়। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটর সভাপতি নুরুল মুহাইমিন মিল্টনে কইছেন গাতাগাড়ায় বড়া রাস্তা বাইদি যাওয়া ওয়া করাত গিয়া ছাত্রছাত্রীসকলের বেশ কষ্ট হর। এই রাস্তা জলদি ঠিক করা দরকার। শমশাননগর শ্রীমঙ্গল রাস্তার কথা কিতা কইতাম রে, ওই যে শমশাননগর বাজারের মাঝে যেত বাংলা রাস্তা সাইকেল লইয়া আইতে যাইতে আমার অবস্থা নাই, গাত হইয়া পানি জমিয়া অবস্থা 12টা বাজে গেছে। কিন্তু সাইন করে সুজার বাজার আছে আর প্রতিদিন হাজার হাজার গাড়ি রাস্তার আরো 12টা বাজে গেছে। আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব এই রাস্তার বাজারের ভিতরের এই অংশটা যাতে দ্রুত কাজ করা যায়, সংস্কার করা যায়, তাইলেই ভালো। সুজা কলেজের শিক্ষক জমশেদ আলী কইছেন এই রাস্তার এমন দশা হইছে যে ফুসকুনি বানাইয়া মাছ চাষ করা যাইব। রাস্তার অবস্থা খুবই দুরবস্থা, মানে এখানে গাত হইয়া পানি হইয়া এখানে ফুসকুন্ডি হওয়ার মতো অবস্থা, এখানে মাছ চাষ করা যাইব। এখানে ছাত্রছাত্রী আসা যাওয়ার পথে, নামাজও যাওয়ার পথে বা বর্তমান যে পূজার সিজনে মানুষ দেখি নাজেহাল অবস্থা, না দেখলে না বোঝা যায় না। মানে এখানে যে গণপথ বিভাগ, সড়ক জনপথ বিভাগ বা এখানে প্রশাসন আছে কিনা না এটা এখনো বোঝা যায় না যে কিভাবে চলে। এই ব্যাপারে মৌলভীবাজারের সড়ক আর জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরিফ হোসেনে কইছেন আগর টেন্ডারও এই রাস্তা ধরা আসিল না, বাদ ফোরা এই 900 মিটার রাস্তাত সিসি ডালাই করা হইব। নয়া টেন্ডার ওই গেলেও কাম আরম্ভ করা যাইব।
অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রুজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।